নমস্কার বন্ধুরা, মমতাজ কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম নতুন একটা পর্বের সাথে। আজকের পর্বে আপনাদের বানিয়ে দেখাচ্ছি সুজির দুধ পুলি। তো বন্ধুরা, এই শীতের সিজন শেষ হওয়ার আগেই এভাবে একবার সুজির দুধ পুলি বানিয়ে দেখুন। এর স্বাদ কিন্তু মুখে লাগার মতো হয়, আর এতটাই নরম তুলতুলে হয় যা মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায়। আর এই পুলিগুলো কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা সুজি দিয়ে বানানো হয়েছে, যদি না ওনাকে বলে না দেন। তো দেরি না করে চলুন, আমি এই পুলিগুলো কিভাবে বানিয়ে থাকি তা এই ভিডিওটা কোথাও না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে। তাহলে সরাসরি চলে যাই, চলুন পুলি তৈরির কাজে। সুজির দুধ পুলি বানিয়ে নেওয়ার জন্য দেখুন একটা কড়া গ্যাসের উনুনে বসিয়ে দিয়েছি। এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই সময় কিন্তু দেখুন এই বাটির মাপ করে 1 বাটি দিয়ে দিচ্ছি সুজি। এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম করে রেখেছি, আর লো টু মিডিয়াম রেখে কিন্তু এই সুজিগুলোকে ভেজে নিতে হবে প্রায় 5 থেকে 6 মিনিট ধরে। বন্ধুরা, 5 থেকে 6 মিনিট ধরে এই সুজিটাকে খুব ভালোভাবে ঘিয়ের সাথে ভেজে নিয়েছি। আর ঠিক এই পর্যায়ে যে বাটির মাপ করে নিয়েছিলাম সুজি, সেই বাটিরই মাপ করে দিয়ে দিব 1.5 বাটি দুধ। আপনারা এই পজিশনে দিয়ে দিতে পারেন জল। তো আমি দুধ দিয়ে এই সুজিটা মেখে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা কোনোভাবে বাড়ানো যাবে না, এরকম লো টু মিডিয়াম রেখে কিন্তু দুধটা দিয়ে এভাবে একটা ডোয়ে পরিণত করে নিতে হবে। সুজির ডোটি একদম তৈরি হয়ে গেছে। আমি এই ডোটিকে একটা পাত্রে করে নামিয়ে নেব। অপেক্ষা করব এই সুজির ডোটি একটু ঠান্ডা হওয়া পর্যন্ত। নারকেলের পুর বানিয়ে নেব। তার জন্য কোরানো নারকেল, একটা নারকেল আমি কুড়িয়ে রেখেছিলাম, ওই নারকেল কোড়াটা দিয়ে দিলাম। 6 মিনিট ধরে খুব ভালোভাবে মেখে নিয়েছি। গুড় আগে থেকে আমি গ্রেট করে নিয়েছিলাম, ডো থেকে কিছুটা করে অংশ নিয়ে দিচ্ছি। আমি পুলিগুলো তৈরি করে নিয়েছি। এই যে দেখুন, এখন নাড়িয়ে চাড়িয়ে নারকেলের একটা পুর বানিয়ে নেব। দুটো বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন নারকেলের পুর রেডি হয়ে গেছে পিঠার জন্য। এই পর্যায়ে আমি নারকেলের পুরটাকে গোল আকারে তৈরি করে নিচ্ছি। দেখুন এরপরে এটাকে আমি একটা বাটির শেপ দিয়ে নেব। এদিকে দেখুন ডোটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এখন এই ডোটাকে খুব সুন্দরভাবে মেখে নেব। দেখুন এর মধ্যে এখন নারকেলের পুর ভরে দিচ্ছি। তো দেখুন এখন এর সাথে খুব ভালোভাবে সিল করে নেব। সুজিটাকে খুব ভালোভাবে মেখে নেব। তো দেখুন খুব ভালোভাবে এই পুলিটার মুখটা সিল করে নিয়েছি। এখন দুটো হাতে তালু দিয়ে দুই দিকে যে কোণ আছে ওই দিকে একটু ঘষে একটু সূচালো মতো করে নেব। তো দেখুন একদিকে কিন্তু সূচালো মতো করে নিয়েছি, দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। আর ঠিক একইভাবে অপর দিকটাকে করে নিচ্ছি। তো দেখুন একটা পুলি কিন্তু রেডি হয়ে গেছে। ঠিক একইভাবে আপনাদের আবারও একটা বানিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন আবারও একটা বাটির শেপ দিয়ে নিয়েছি। এখন এই বাটির মধ্যে কিছুটা নারকেলের পুর ভরে নেব। একইভাবে আবারও মুখটাকে বন্ধ করে নিচ্ছি। তো দেখুন পুলির মুখটা খুব ভালোভাবে বন্ধ করে নিয়েছি। এরপর আবারও ঠিক একইভাবে দুদিকে একটু ছোঁচালো ভাব দুটো হাতের তালু দিয়ে ঘষে তো দেখুন এই পুলিটাও কিন্তু রেডি হয়ে গেছে। এরপরে বাকি যেটুকু ডো আছে ওইখান থেকে যতগুলো পুলি হবে আপনাদের বানিয়ে নেওয়ার পর দেখাচ্ছি।
দেখুন সবগুলো পুলি আমি রেডি করে নিয়েছি। এখন দুধের মধ্যে ফুটিয়ে নেব। তার জন্য দুধ পুলির জন্য আমি দুধটা রেডি করে নেব। তার জন্য দেখুন কড়াটা গ্যাসের উনুনে বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব 500 গ্রাম গরুর দুধ। এখন দুধের মধ্যে দিয়ে দেব পাটালি গুড়। আগে থেকে আমি একটু গ্রেট করে নিয়েছিলাম, আমি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। এখানে গুড়ের পরিবর্তে আপনারা চিনিটাও ব্যবহার করে নিতে পারেন, তবে গুড় দিলে কালারটা কিন্তু খুব ভালো আসে। তো এভাবে একটু মিশিয়ে নিলাম। এরপরে দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো তার আগে দিয়ে দেব দুটো ফাটানো এলাচ। তো দেখুন গুড় ও দুধের মিশ্রণটাই এখন ফুটে উঠেছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এখন খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপরে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা পুলিগুলো। একইভাবে আমি দিয়ে দিচ্ছি সবগুলো পুলি। তো দেখুন সবগুলো পুলি কিন্তু আমি ওই দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এখন একটু এভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এভাবে পুলিগুলোকে ফুটতে দেব 6 থেকে 7 মিনিট ধরে। দুধের মধ্যে এভাবে ফুটিয়ে নেব 6 থেকে 7 মিনিট ধরে। তো ফিরে আসছি 6-7 মিনিট পর। তো ফিরে এলাম 6 থেকে 7 মিনিট পর। এখন দেখুন দুধ পুলিগুলো একদম খাওয়ার জন্য রেডি হয়ে গেছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এই পিঠেটা খেতে অসম্ভব সুন্দর হয়, আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো বন্ধুরা, আজকের এই দুধ পুলি রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। আর যে বন্ধু আমার চ্যানেলে এসে নতুন এই ভিডিওটি দেখছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি প্রেস করে অল করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো দেখুন কথা বলতে বলতে কিন্তু একদম দুধ পুলি তৈরি হয়ে গেছে খাওয়ার জন্য। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। নমস্কার।